হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমি কাতল মাছের ঝোল বানাবো। তো আমি কাতল মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি, ঝিঙে কেটে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি। আর এখানে লঙ্কা বাটা, জিরে বাটা আর ধনে বাটা মিক্স করা আছে, সাথে আদা বাটাও আছে। আর এখানে কড়াই গরম হচ্ছে। কড়াই গরম হওয়ার পর আমি তেল দিয়ে দেবো, তারপর মাছগুলো ভেজে নেবো ভালো করে। একদিকে মাছ ভাজা হয়ে গেছে, আমি পাল্টিয়ে দেবো মাছগুলোকে, তারপর আরেক পিঠও ভালো করে ভেজে নেব। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। বাকি রাখা মাছগুলোকেও ভালো করে ভেজে নেব। তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, এগুলোও ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কড়াইটা গরম করে কড়াইয়ের ভেতরে আর একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিচ্ছি। তারপর আমি আলুর ভেতরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলোকে। এদিকে আলু ভাজা ভাজা হয়ে গেছে, আমি আলুর ভেতরে ঝিঙে দিয়ে দিচ্ছি, কেন কি আগে দিলে বেশি গলে যেত, তার জন্য আমি ঝিঙেটা পরে দিলাম। তো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে কষিয়ে নেব। ঝিঙেটা নামিয়ে নিলাম, পরে ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো এখানে আমি এখন মশলা দিয়ে দিচ্ছি, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমি একটু জল মিক্স করে নিচ্ছি। তো এখানে মশলা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে, আমি আরেকটু কষিয়ে নেব। আমি এটার মধ্যে আরেকবার জল দিয়ে আরেকবার কষিয়ে নেব। দুবার কষালে তরকারি একটু স্বাদ বেশি হয়। তো আমি আরেকবার জল দিয়ে দিচ্ছি, তো আমি আরেকবার কষিয়ে নিচ্ছি। তো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এখন ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোল দেওয়ার পর এটাকে ভালো করে ফুটাতে হবে। তো যখন ঝোলটা ফুটে আসবে, তারপর এটার ভিতরে মাছ দিয়ে দেব। তো ঝোল ফুটে গেছে, এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর অনেকক্ষণ ভরে জাল দিতে হবে। তো দেখো, এখন আমি ঝিঙেটাও দিয়ে দিচ্ছি।
তো মাছের ঝোল প্রায় হওয়ার মধ্যে আমি এটার মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এই গুঁড়োটা আমি ঘরে বানিয়েছিলাম। তারপর আমি আর একটু দিয়ে দিচ্ছি, কেন কি কম লাগছিল। তারপর একটু ভালো করে ফুটিয়ে নেব 2-3 মিনিট। তারপর আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো এদিকে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।